দর্শক, বিশ্ব ইজতেমা মাঠে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, তার কাছে জানবো সবশেষ তথ্য। জাহাঙ্গীর, ইজতেমা ময়দান ছাড়ার নির্দেশনা কতটা বাস্তবায়ন হচ্ছে আর দুই পক্ষের অনুসারীরা কি বলছেন? জি আনারুল, দুপুরের পর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এরপর থেকেই কিছুটা সময় আসলে বিলম্বিত হয়েছে। কারণ সাতপন্থীদের মুরব্বীদের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আসলে তারা মাঠে অবস্থান করবে বলে ঘোষণা দেয় এবং ঘোষণা দেওয়ার পরে কিছু লোক যাওয়ার জন্য চেষ্টা করে এবং পরবর্তী কিন্তু কিছুক্ষণ সময় অপেক্ষা করে যে তারা মুরব্বীদের নির্দেশনা না পাওয়া পর্যন্ত। এরপরে কিন্তু আস্তে আস্তে মাঠ খালি হতে থাকে। আমরা যদি দেখাতে চাই, এখন কিন্তু মাঠ অনেকটা ফাঁকা হয়ে গেছে, কেননা মুসল্লিরা নির্দেশনা পাওয়ার পরই মাঠ থেকে চলে গিয়েছে। আমরা এখন কিন্তু অনেকটা ফাঁকায়। পুলিশ কমিশনের সাথে কথা হয়েছে, উপ পুলিশ কমিশনার আমাদের জানিয়েছেন যে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আসলে মাঠের আশপাশে ৩ কিলোমিটার এলাকা জুড়ে কোনো পন্থীরাই আসলে অবস্থান করতে পারবে না। সরাসরি ঢাকা বিভাগীয় কমিশনারের নিয়ন্ত্রণে থাকবে এই ইজতেমা ময়দান। এবং এরপর পরই থেকে কিন্তু আসরের নামাজ পর্যন্ত কিন্তু অনেকটা পরিপূর্ণ ছিল ইজতেমা ময়দান। এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। যারা কিছু সংখ্যক লোক রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে বাহিরে বের হয়ে যাচ্ছে। তো আপনি জানেন যে ভোর রাতে আসলে ৩টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে আসলে আমরা পুলিশের পক্ষ থেকে যদিও জানানো হয়েছে ৩ জন মারা গেছে, কিন্তু মুসল্লিরা জানিয়েছেন যে মাওলানা সাদ মসজিদের পক্ষে আসলে মারা গেছে ৩ জন এবং জুবাইরপন্থীদের মধ্যে একজন মারা গিয়েছে। আসলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ৩ জনের লাশের খবর পেয়েছে, আরেকজন লাশের বিষয়ে আসলে পুলিশ জানেন না। তো বিকেল থেকে আসলে অনেকটা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এই মাঠের চারপাশে কিন্তু বিভিন্ন স্থানে সেনাবাহিনী এবং পুলিশ, র্যাব এবং বিজিবি যে মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবির সদস্যরা অবস্থান করছে, যাতে করে আর কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হতে পারে। এবং এজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আস্তে আস্তে মাঠ পুরোটা ফাঁকা হয়ে যাচ্ছে, অথবা মাগরিবের নামাজের পরে অনেকটাই ফাঁকা হবে বলে আশা প্রকাশ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আনারুল। জাহাঙ্গীর, ধন্যবাদ।